ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বর্তমানে ভালো কাজ করছে, তবে শুধু আগরতলা নয়, রাজ্যের বিভিন্ন মহকুমায় নতুন নতুন ক্রিকেট টুর্নামেন্টের বন্দোবস্ত করতে হবে। এই সমস্ত ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে বেরিয়ে আসবে নতুন নতুন প্রতিভা। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা, সে সাথে মুখ্যমন্ত্রী ক্রিকেট খেলোয়াড়দের প্র্যাকটিসের উপর বিশেষ নজর আহ্বান জানান। রাজ্যের একাংশ ব্লাড ব্যাংকে রক্তের সংকট চলছে। এই অবস্থায় সংশ্লিষ্ট ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মোচনে এগিয়ে এলো ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। শুক্রবার এমবিবি ক্লাব হাউসে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দেওয়া ব্যাটারি চালিত পানীয় জল সরবরাহের গাড়িও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, টিসি এর সভাপতি তপন লোধ, টিসি এর সচিব সুব্রত দে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এক কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিনকার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, টিসিএ বর্তমানে ভালোই কাজ করছে, খেলোয়াড়দের উন্নয়নে, পরিকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করছে। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তার স্বচ্ছতা বজায়। সেটা আজকে যিনি সেক্রেটারি আছেন সুব্রত বাবু, ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে কারণে নতুন কমিটি এখানে তৈরি হয়েছে, ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছে। এবং আমাদের যে মূল উদ্দেশ্য, যে ক্রিকেট প্লেয়ার যেগুলোতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছে তাদেরকে উপরে তুলে নিয়ে আসে। এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন, কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আগরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে। সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখনও আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন যেসব সাব ডিভিশনে যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে। এবং আমি আশা করি সেখান থেকে, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে। সেটা ওনারা করছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব। কাজ চলছে, সম্পূর্ণ হয়ে গেলে আমরা দেখবো এগুলো কিরকম কাজ হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন ক্রিকেট খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সে সাথে মুখ্যমন্ত্রী অভিভাবকদের ক্রিকেট খেলোয়াড়দের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানান। এবং যারা প্লেয়ার আছে তাদেরকে আমি একটা কথাই বলবো, যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সংস্থা, আমরা অন্যান্য ক্রিকেট বা বাদ দিয়ে যে অন্যান্য যেসব সংস্থা আছে তাদের কিন্তু সেইভাবে আর্থিক যে সুবিধা সেটা নেই। কাজেই এই প্ল্যাটফর্ম যেহেতু পাওয়া গেছে, সমস্ত প্লেয়ারদের আমি বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই। কাজে প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায়, মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায়, আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখলেই শুধু চলবে না, সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায়, সেটাও প্র্যাকটিস করা যায়। চিন্তা ভাবনা সব যদি রাখা যায় তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যাবে। এবং সেটা আমাদের প্রতিটা। মুখ্যমন্ত্রী এও বলেন, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বর্তমানে ভালোই কাজ করছে, তবে শুধু আগরতলা নয়, রাজ্যের বিভিন্ন মহকুমায় নতুন নতুন ক্রিকেট টুর্নামেন্টের বন্দোবস্ত করতে হবে। এই সমস্ত ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে বেরিয়ে আসবে নতুন নতুন প্রতিভা। আমি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আগামী দিন তারা আরো বেশি ভালো ভালো রেজাল্ট করুক। যে ধরনের টুর্নামেন্ট বললো প্রায় 400 উপরে, প্রায় 425-30 মতো করেছেন, এবং আগামী দিন আরো টার্গেট আছে। তো যত টুর্নামেন্ট করবে তত করে সেইভাবে কিন্তু স্টুডেন্ট যারা আছে, টিচার, আমাদের যারা প্লেয়ার আছে তাদের মধ্যেও কিন্তু মানে খেলার উৎসাহ বাড়বে এবং তার থেকে তাদের সিলেকশন করতেও সুবিধা হবে। এখানে মাননীয় মন্ত্রী বলেছেন যে শুধু আগরতলায় করলে হবে না, বিভিন্ন যেসব ছোট ছোট টাউনগুলো আছে সাব ডিভিশনাল লেভেলে, সেগুলো যাতে টিসিএ এর জন্য চারিদিকে জয় জয়কার হয়, সব দিকে যেন কাজ আরো করে। আমি আশা করি বর্তমান কমিটি ভালো কাজ করছে। আমি মাঝে মাঝে খবর নেই আমি কি চলছে না না চলছে, কারণ অনেক ধরনের ঘটনা এর আগেও হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্য থেকে যারা বাইরে খেলতে যায় তাদের জন্য রাজ্য সরকার বীমার বন্দোবস্ত করেছে।
তাছাড়া ট্যালেন্ট সার্চ প্রকল্পে রাজ্যের হয়ে যে সমস্ত খেলোয়াড়রা স্বর্ণপদক বা রৌপ্য পদক জয় করবে তাদের জন্য যথাক্রমে 1.5 লক্ষ টাকা ও 1,25,000 টাকা রাজ্য সরকার থেকে দেওয়া হচ্ছে। যারা বাইরে যেত তাদের জন্য কোনো ইন্স্যুরেন্স ছিল না। যারা খেলোয়াড়রা খেলতে যেতেন তারা কোনো কারণে যদি দুর্ঘটনা হয়ে যায় তাদেরকে সরকারি কোনো সাহায্য দেওয়ার ব্যবস্থা ছিল না। এবার প্রথম বছর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেক খেলোয়াড় যারা জাতীয় স্তরে খেলাধুলায় যায় তাদের জন্য আমরা ইন্স্যুরেন্স পলিসি দিয়েছি। সবাই যেন তার চিকিৎসা বা তার আর্থিক যেটা লোকসান হবে সেটা যেন আমরা সহযোগিতা করতে পারি, সেই পলিসিও নিয়ে এসেছি। আমরা আমাদের ট্যালেন্ট সার্চ মেয়েদের জন্য একটা স্কিম লাগু করেছি মাননীয় মুখ্যমন্ত্রী, ট্যালেন্ট সার্চ স্কিম। ওই স্কিমে আমাদের খেলোয়াড়রা যারা এই গোল্ড সিলভার জিতছেন তাদেরকে আমরা এককালীন যেমন 1,50,000 আর 25,000 টাকা সাহায্য করে থাকি। এছাড়াও তারা বাইরে। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত কয়েক বছর আগে ফ্লাড লাইট কেলেঙ্কারি সহ একাধিক কেলেঙ্কারিতে তদানীন্তন পিএসএ কর্মকর্তাদের নাম জড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত ওই সমস্ত কর্মকর্তা টিএসএ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়। এরপর টিএসএ নতুন কমিটি গঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।